আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, কেমন আছেন? আজকে আবারও নতুন জ্বালিয়ে দিবেন। আপনারা আপনাদের হাত বাড়িয়ে দেবেন, অবশ্যই সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। আপনারা সাপোর্ট করলেই সাপোর্ট পাবেন। ওকে গাইস, সকলে ভালো থাকবেন আর আমাদের পরিবারে যুক্ত থাকবেন। দেশবাসী, এটা কি গাছ আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে বলবেন। এটা নতুন গাছের মনে হচ্ছে, আমি এই গাছটি চিনি না, আমাকে একটু চিনাবেন অবশ্যই। এই যে গাছটি কি গাছ আমি জানি না, আরও রয়েছে গাছ। এগুলো আমার মনে হয় আমরা যখন গ্রাম্য অঞ্চলে যখন তেহেরি পাক করতাম, এই পাতা ছিঁড়ে তেহেরির ভিতর দিলে খুব ঘিরান পাই। এই গাছটির নাম অবশ্যই আমি জানি না, তবে এই গাছটি দিয়ে কি করে তা জানি। এছাড়া আরও গাছগাছালি রয়েছে, সকল গাছ আপনাদের দেখাবো। নার্সারি তো অগণিত গাছ, এই গাছগুলোর এত গাছের নাম জানা সম্ভব নয় আদৌ। আমি ছোট্ট একটা মানুষ, আমার মাথায় এত বেরেন নাই যে এত গাছগাছালি আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তবে নাম জানি না। তো দেখুন, আরও গাছগাছালি রয়েছে। নার্সারি খুব ভালো একটা জায়গা, যেখানে যাদের মন খারাপ থাকে অবশ্যই ভালো হয়ে যাবে। তো গাছ দেখতে পাচ্ছেন, এই যে আরও গাছগাছালি রয়েছে। এগুলো হচ্ছে মনে হয় আপনাদের কি বলবো, এটি মনে হচ্ছে বিক্রি করার জন্য চারা রোপণ করছে। এগুলো কলপ করছে চারা বানানোর জন্য। এখান থেকে একসময় বহুত বড় গাছ হবে। এগুলো বিক্রি করে নার্সারির অবশ্যই ভালো হয়। ছোট ছোট গাছ থেকে বহুত কিছু জানা যায়, এই ছোট গাছ থেকে বড় গাছ তৈরি হয়। প্রিয় দেশবাসী, এটা কি গাছ আপনারা অবশ্যই কমেন্টে বলবেন, আমি জানি না। এই গাছটির নাম আমি ঠিক সঠিক জানি না, আপনাদের কি বলবো আমি জানি না। এটি একটি ডালিম গাছ আমার মনে হচ্ছে। এগুলো সব বিক্রি করা হয়। তো এখানে ফুল ধরছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এখন নার্সারির ভিতরে রয়েছি। এই নার্সারিতে বিভিন্ন রকমের গাছগাছালি রয়েছে। এটা হচ্ছে লেবু গাছ, লেবু গাছ। তো এগুলো সম্পূর্ণভাবে বিক্রি করা হয়। বহুত গাছ রয়েছে, এই গাছগুলো আমি এত নাম বলতে জানি না। তো যেগুলোর নাম জানি তো আপনাদের দেখাবো, জানাবো। তো গাইস, আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এটা কিন্তু একটি মনোরম পরিবেশ, নার্সারি খুব সুন্দর জায়গা। এই নার্সারিতে আসলে আপনাদের মন যদি খারাপ থাকে তাহলে খুব ভালো হবে, ভালো হয়ে যাবে অবশ্যই। আরও বহুত কিছু রয়েছে, তো দেখতে থাকুন দেশবাসী। এখানে দেবদার গাছও দেখা যাচ্ছে, এটি একটি দেবদার গাছ। এগুলো সব বিক্রি করা হয়, বিভিন্ন দামে বিক্রি করা হয়। যাদের অবশ্যই মন খারাপ থাকে তারা এই ভিডিওগুলো দেখলে অবশ্যই, গাছগুলো দেখলে আপনাদের মন খুব ভালো হয়ে যাবে। তো ভিডিওগুলো দেখুন। এই নার্সারির ভিতরে আমি একটা জিনিস দেখে অবাক হলাম। আমাদের সচরাচর দেখা যায় কচু গাছ, এই সেই কচু গাছ যেটাকে বলে মান কচু, গ্রাম্য ভাষায় মান কচু বলে। এই সেই কচু গাছ, এই কচু গাছও নার্সারিতে বিক্রি করা হয় স্বল্প মূল্য আমার জানা মতে। তো আজকে দেখুন, খুব একটা শান্তশিষ্ট পরিবেশ রয়েছে এখানে। এটা খেজুর গাছের মতো দেখে মনে হচ্ছে খেজুর গাছ, কিন্তু এটা আদৌ খেজুর গাছ নয়। এটা কি গাছ আমরা জানি না। দেখুন, এই গাছ, এটিও বিক্রি করা হয়। এগুলো সব বিক্রি করা হয়। কত দাম এক সময় আপনাদের বলবো। তো এগুলো দেখে ভাববেন না যে বন জঙ্গল, এখানে এগুলো সব গাছ বিক্রি করার জন্য বড় করতেছে। একসময় গাছগুলো বিক্রি করবে, বন জঙ্গল নয়। সামনে দেখা যাচ্ছে বাঁশঝাড়ের মতো, তবে বাঁশও কিন্তু বিক্রি করা হয় এখানে। বহুত বাঁশ রয়েছে, বাংলার বাঁশ, এগুলো বিক্রি করা হয়। তো দেখুন বাঁশ কিভাবে বড় করা হয়। প্রিয় দেশবাসী, এখানে আরো বিভিন্ন রকমের গাছগাছালি রয়েছে, এগুলোর নাম হয়তো আমি জানি না। তো আপনাদের দেখাবো, দেখতে থাকুন। এখানে বিভিন্ন ধরনের গাছগাছালি লাগানো রয়েছে। তো প্রিয় দেশবাসী দেখুন, এগুলো সব বিক্রি করার জন্য গাছ।
এগুলো কি গাছ নাম জানলে অবশ্যই কমেন্টে বলবেন, রিপ্লাই দেবো ইনশাল্লাহ। প্রিয় দেশবাসী, এখানে আরো বিভিন্ন প্রকার গাছগাছালি রয়েছে, সব গাছের নাম হয়তো আমি আপনাদের বলতে পারবো না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অবশ্যই ভিডিওটি লাইক করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি। প্রিয় দেশবাসী, এটা আরেকটি কি গাছ আমি জানি না, তবে দেখে মনে হচ্ছে বড় ধরনের তাল তাল গাছের পাতার মতো দেখে মনে হচ্ছে, তবে এটা তাল গাছ নয়। এটা কি গাছ বলতে পারলাম না। এগুলো বিক্রি করা হয়, তো যত রকমের গাছ দরকার আছে সব এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এটি কিন্তু বন বন জঙ্গল নয়, নার্সারির ভিতরে অনেক বড় একটি নার্সারি। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন বাঁশ কিভাবে কলপ করা হচ্ছে। এই বাঁশগুলো বড় করে বিক্রি করা হয় স্বল্প মূল্যে, বড় করে বিক্রি করা হয় না, আপনারা এখান থেকে কিনে নেবেন তারপরে বিক্রি, এটাই, এছাড়া আর কিছু না। এই যে কি গাছ, গোল গাছের মতো লাগতেছে, তবে গোল গাছ নয় এটি, এটি অন্য ভিন্ন কোনো গাছ হতে পারে। এগুলো সব বিক্রি করার জন্য রাখছে তারা, কলপ করে রাখছে। তো এগুলো গাছ খুব সুন্দর, যাদের মন ভালো নেই তারা এগুলো ভিডিও দেখলে অবশ্যই মন ভালো হবে ইনশাল্লাহ। আমি আপনাদের সাথে থাকবো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখানে গাছে ফুল ধরছে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো গাছ রয়েছে যে গাছে ফুল ফুটছে। এই গাছগুলো কিন্তু বিক্রি করা হয়, খুব সুন্দর একটি গাছ। আসল কথা, ক্যামেরা দিয়ে ভিডিও হচ্ছে না, তো এজন্য আর কি ভিউটা খুব খারাপ দেখা যাচ্ছে। তো ডিএসএলআর দিয়ে একসময় ভিডিও করব, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। এখানে বহুত রকমের গাছ রয়েছে। তো ভিউয়ার্স, এটা কি গাছ আমি জানি না, এই গাছগুলো বিক্রি করা হয়, তো আপনাদের লাগলে অবশ্যই যোগাযোগ করবেন। এটি কোথায় অবস্থিত আপনাদের ভিডিওর মধ্যে আমাদের এক বড় ভাই বলে দিয়েছেন, অবশ্যই পিন কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো, সরাসরি এসে যোগাযোগ করে গাছগুলো কিনতে পারেন। তো বিভিন্ন রকমের গাছ রয়েছে, গাছগুলো দেখলে মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যাবে। অবশ্যই যারা প্রাকৃতিক পছন্দ করেন, খুব ভালো সুন্দর একটি ভিউ। এরকম ভিডিও আমার জানা মতে ইউটিউবে সচরাচর কেউ দেখাবে না। আমি একটি ছোট্ট ইউজার, তো আমার এই ছোট্ট চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে আছি, আপনারা যেভাবে বলবেন আমি সেই রকম করে সেভাবে ভিডিও তৈরি করব। তো এরপরে আপনাদের আরও বিভিন্ন বড় বড় নার্সারি ঘুরিয়ে দেখাবো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। এখানে দেখা যাচ্ছে গাছে ফুল ধরেছে, এটি কি গাছ, এই ফুলগুলো খুব সুন্দর। কারো এই গাছটির নাম জানা থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমার প্রিয় ভিউয়ার্স ভালো আছেন আশা করি। অবশ্যই আপনাদের দোয়ায় এই চ্যানেলটি এগিয়ে নেব, ভবিষ্যতে আরও এই চ্যানেলটি উপরে যাবে। তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, ইনশাল্লাহ সাপোর্ট পাবেন। তো আজকে বেশি কথা বলতে চাই না, একটি নতুন ব্লগ ভিডিও তৈরি করব, যে ব্লগ দেখে আপনারা অবশ্যই আনন্দিত হবেন এবং সম্পূর্ণ বিনোদন পাবেন, মনোরম পরিবেশ দেখাবো। আপনাদের মন যদি খারাপ থাকে তাহলে ভিডিওটি দেখলে অবশ্যই মন জুড়িয়ে যাবে। তো আমি আজকের মূল বিষয় হচ্ছে আমি একটা ব্লগ করতেছি গাইজ। ব্লগটা হচ্ছিল যার সম্পর্ক নিয়ে, তা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ দেখাবো এবং সাইডে আশপাশে গাছগাছালি রয়েছে, খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে। তো আমি এই গাছগুলো দেখাবো। তো এটার স্থান হচ্ছিল ঢাকার ভিতরে, গ্রামটির নাম অবশ্যই আমি জানি না, তবে ভিডিওর ভিতরে রিসার্চ করে আপনাদের বলবো। তো আজকের ভিডিওটি আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করুন। আর সঙ্গে রয়েছে আমাদের তিনি কিন্তু অ্যাডভোকেট, তিনি সরকারি জব এবং অ্যাডভোকেট রানিং করতেছে, তার কাজ ছেড়ে দিয়ে আজকে আপনাদের সাথে ব্লগ ভিডিও করতে আসছে। আমাদের বড় ভাই কিছু এখন আপনাদের বলবে। হাই গাইস, আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন আশা করছি। আপনারা অবশ্যই এই ভিডিওটা
লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে আপনারা মনে করেন এই পরিবারে যুক্ত হয়ে যাবেন, এই চ্যানেলের সাথে থাকবেন। আপনাদের অবশ্যই মনে করেন ভালো ভালো ভিডিও উপহার দেওয়া হবে নেক্সট টাইম। আর এই ছোট ভাই খুবই আন্তরিক একজন, খুব ভালো মানুষ। আপনারা মনে করেন যদি তার পরিবারে যুক্ত হন, তার কাছ থেকে অনেক সাপোর্ট পাবেন। আর আমরা অনেক দূরে আসছি অবশ্য। এই জায়গাটা হচ্ছে ঢাকা সাভারে অবস্থিত, আশুলিয়া এবং কাঠগড়া স্থানের নাম। খুবই সুন্দর ও চমৎকার একটি পরিবেশ। এটা হচ্ছে একটা নার্সারি। নার্সারির পুরোটা আসল কথা ক্যামেরা বন্দি করা সম্ভব হলো না, তবে ভিডিও ফুটেজে যতটুকু আসতেছে আপনারা বুঝতে পারছেন যে খুবই সুন্দর ও চমৎকার একটি পরিবেশ। আহ, পরিশেষে এটাই বলবো যে সকলে আমাদের পাশে থাকবেন, এই চ্যানেলের পাশে থাকবেন। ইনশাল্লাহ আপনারা সাপোর্ট দেবেন এবং সাপোর্ট পাবেন। ওকে গাইজ, সকলে ভালো থাকবেন। সমস্যা নাই, আমি কাট করে নিব।